অনেক ডক্টররা যারা আছেন গাইনোকোলজিস্টরা সবসময় ল্যাপারোস্কোপি সাজেস্ট করেন, কিন্তু ল্যাপারোস্কোপি করেই কি বাইলেটারাল টিউব ব্লক ওপেন হয়ে যায়? এখন ফার্স্ট অফ অল আপনার ডায়াগনোজ করতে হবে কেন এটা হয়েছে। অনেক সময় আমার কাছে পেশেন্টরা আসেন যে তাদের টিউব ব্লক, দোনো পাশেই টিউব ব্লক। এখন অনেক ডক্টররা যারা আছেন গাইনোকোলজিস্টরা সবসময় ল্যাপারোস্কোপি সাজেস্ট করেন, কিন্তু ল্যাপারোস্কোপি করেই কি বাইলেটারাল টিউব ব্লক ওপেন হয়ে যায়? এখন ফার্স্ট অফ অল আপনার ডায়াগনোজ করতে হবে কেন এটা হয়েছে। যাদের দেখা যাচ্ছে সিভিয়ার এন্ডোমেট্রোসিস বা পিআইডি হিস্ট্রি আছে, বা প্রিভিয়াস কোনো ডিএনসি হিস্ট্রি রয়েছে, বা সার্জিক্যাল হিস্ট্রি রয়েছে, বা কোনো ইনফেকশনের হিস্ট্রি রয়েছে, এসব ক্ষেত্রে কিন্তু টিউব ওপেন করাটা অনেক ডিফিকাল্ট। টিউবের আমরা ওপেন বলতে কি বুঝি? আমরা যখন ল্যাপারোস্কোপি করি আমরা কিন্তু এখানে হ্যান্ডেলিংটা করতে পারি না, আমরা কিন্তু এখানে যদি আপনার কোনো ব্লক থাকে আমরা জাস্ট এটা ওপেন করে দিই, বা আপনার যদি টিউবে যদি পানি জমে থাকে এটাও কিন্তু আপনার ওপেন করা পসিবল না। সো আপনি ল্যাপারোস্কোপিতে যাওয়ার আগে ডায়াগনোজ করে নেবেন যে কেন আপনার টিউবটা হয়তো বা ব্লক হয়েছে। সেই ক্ষেত্রেই আপনি শুধুমাত্র ল্যাপারোস্কোপিতে যাবেন। অনেক সময় আমরা ফোর্সফুলি যখন এখান দিয়ে পানিটা ফোর্স করি হয়তো বা কিছুটা পানি বের হয়ে আসে। আরেকটা যেটা আপনি টিবিএস করে দেখে নেবেন আপনার ওভারি এবং টিউবের পজিশনটা ঠিক রয়েছে কিনা। অনেক সময় আমরা টিবিএস করেই দেখি যে আপনার ওভারিটা এখানে লেগে আছে, বা দুটো ওভারি পিছনে গিয়ে লেগে আছে, which is we call kissing ovaries। এইসব ক্ষেত্রে আপনি বাইলেটারাল টিউব ব্লক থাকলে ওপেন করলেও কোনো লাভ হবে না, কারণ আপনার ওরিয়েন্টেশনটাই এরকম থাকতে হবে, ওভারির পাশে টিউবটা থাকতে হবে। ওভারি যদি পিছনে চলে আসে তাহলে কোনো লাভ হবে না। সো আরেকটা, অনেক সময় আমরা দেখি যে পেশেন্টকে ল্যাপারোস্কোপি করার আগে এইমএইচ চেক করা হয় না। পেশেন্টের এইমএইচ অলরেডি 0.5, আপনি ল্যাপারোস্কোপি করে টিউব ওপেন করে কি করবেন? তখন তো আপনার ডিমান্ডই নেই। সো ওয়াইজ ডিসিশন নেবেন, আগে জেনে নেবেন আপনার কি কারণে হয়েছে, আপনার ডিমান্ডের পরিমাণটা কেমন, একজন ফার্টিলিটি স্পেশালিস্টের সাথেই কনসাল্ট করে আপনি ল্যাপারোস্কোপিতে যাবেন।